গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, সপ্তাহের শেষ দিন। যদিও বা আমাকে তো ভোর রাত্রে উঠে পড়তেই হয়েছে, কিন্তু বেবু আর শর্মিষ্ঠা এখনও ঘুমাচ্ছে। ওদেরকে ডাকিনি, তার কারণ হচ্ছে কাল সন্ধেবেলায় যেরকম তোমাদেরকে বললাম যে রাত্রিবেলায় যেরকম ব্লগটা এন্ড করার সময় বললাম যে বেবোদের স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে যে আজকে বেবোদের স্কুল ছুটি, কারণ কোনো টিচাররা আজকে থাকবেন না ক্লাসে, কোনো ক্লাসও হবে না। সেই জন্য বেকার গিয়ে কোনো কাজ নেই, তার থেকে বাড়িতে বসে পড়ো, ফাইনাল পরীক্ষা আসছে। তো এই আর আসলে কালকে শনিবার বেবোদের রয়েছে হচ্ছে স্কুলে ভ্যালিডিক্টরি সেরিমনি, মানে ওই যে এক্সিস্টিং 2025-এর যে ক্লাস 10 আর 12-এর ব্যাচ, তাদেরকে ফেয়ারওয়েল জানানো হবে, প্লাস ফেলিসিটেট করা হবে তাদের সারা বছরের পারফরমেন্সের জন্য। তো এই প্রোগ্রামটা রয়েছে, যেটা শুরু হবে হচ্ছে দুপুরবেলায় 3:30 থেকে, আর শেষ হতে হতে রাত্রি 10টা। তো স্কুল থেকে এটাও মেসেজ পাঠিয়েছে যে যেহেতু রাত্রির হয়ে যাবে, 10টা বাজবে, সেই জন্যে গার্জিয়ানদেরকেই আসতে হবে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করার জন্য। যাওয়ার সময়টা বেবো একা চলে যাবে স্কুলে, আর ফেরার টাইমটা আমি যাব ওকে আনতে। এই যা প্রোগ্রাম এখনও অবধি সেট হয়ে রয়েছে। তো যাই, আবার ফেরত গিয়ে কাজে বসি, বেবো শর্মিষ্ঠা উঠুক, তারপর আবার তোমাদের সাথে একসাথে কথা হচ্ছে। গুড মর্নিং। আজকে আমি একাই গুড মর্নিং বলছি, কারণ এই মক্কেল মানে ভদ্রলোক চা খেয়ে কাজে লেগে গেছে। তাই আমার মেয়ে আছে আমার সাথে, বাবা ইয়েস, শোনটা শোনটা কুন্টু কুন্টু, এই যে আমার মেয়ে, এই আমার পিছু ছাড়ে না। বেবোর তো আজকে ছুটি, বেবো পড়ছে ঘরে, আর তার বাবার সঙ্গে কি কথাও বলছে কি এখন। দুজনের খালি বলেছিলাম না, শুধু খুনসুটে না ওই করে যায় গো, জানো। ওয়েদারটা এখন খুব সুন্দর, না গরম না ঠান্ডা, ভীষণ সুন্দর ওয়েদার। ও মার কাছ থেকে বিস্কিট খেলে তবে ওর শান্তি। আজকেও নিরামিষ, ভাবতে হবে কি রান্না করব। আজকে অনেক কাজ জানো। কালকে আমি তো প্রতি স্যাটারডে করে সব রিভিশন টেস্ট নিই, সব আলাদা আলাদা কোয়েশ্চেন পেপার, যারা এখানে পড়তে আসবে মানে অফলাইন, তাদের আলাদা আলাদা কোয়েশ্চেন পেপার তৈরি করে সেটা প্রিন্ট আউট বের করবো। যারা অনলাইন তাদের আলাদা কোয়েশ্চেন পেপার, তাদের তো পিডিএফ পাঠিয়ে দিই, তারা না বাবা করে নেয়। এই আগে চাটা খেয়ে দিই, খেয়ে আগে কোয়েশ্চেন পেপার দেখি, অ্যাটলিস্ট একটা দুটো তো বানাতে শুরু করি। সবার তো আলাদা আলাদা কোয়েশ্চেন পেপার। এই রিভিশনটা করালে না তবু অনেকটা মানে ওরা এগিয়ে থাকে। শুধু পড়িয়ে গেলাম, আমি ওরমভাবে করি না কখনো। টেস্ট নিই, টেস্ট নিলে কিছুটা হলেও ওদের রিভিশন করা থাকে, তারপর তো আবার ফাইনাল এক্সামের আগে তখন তো রোজ হবে। চটপট চাটা খেয়ে নিই, বুঝলে। সিম্পল কিছু রান্না করবো, সব বলি ওরম, আর দেখি কি বলে। সৌরভকে জিজ্ঞেস করবো, বেবোকে জিজ্ঞেস করবো কি বলে, কি রান্না করতে, সেটাই করবো। এখানে তৈরি হচ্ছে বাঁধাকপি, এই না কি এটা ফুলকপি, এ মা। তুমি দেখছো ফুলকপি, বলছো বাঁধাকপি, আর এখানে হচ্ছে মাশরুমের আমার পাহাড়। মনটা মনে হয় অন্যদিকে রয়েছে। আমার মন হ্যাঁ, উড়ু মনটা করে, উড়ু উড়ু উড়টা করে, কি বা সরি, কি করলে তুমি, হ্যাঁ দেখো। ঠিক আছে, নড়ে গেছে। মনটা করে উড়ু উড়ু, একটা গান আছে না হ্যাঁ, বাংলা, হ্যাঁ, হ্যাঁ, ওই রকমই হয়ে গেছে সৌরভ এখন। ও মনে হচ্ছে পাখনা গজিয়েছে, পেখম পেখম তুইলা নাসরে। হ্যাঁ, হ্যাঁ, সোহম আছে সিনেমাটায়। ওফ, তোমার ফেভারিট না, অ্যাক্টর। একদমই না। হচ্ছে দেবদা, দেবদা। ইস,
দেবদা দেবদা এরকম করে বলে, দেখেছো তো? দেবকে সবাই ওইরকমই ডাকে, দেবদা দেবদা। যে যেটা করবে তুমিও সেটাই করবে। আচ্ছা, এখানে বানাবো হচ্ছে মাশরুম, মাটার মাশরুম। এই যে অল্প একটু কড়াইশুঁটি রয়েছে, খুবই অল্প, তাই দিয়ে বানিয়ে দেবো। সেই আমার ছাড়ানো বাবা, সেই জন্যই রয়েছে। তো ওই মাশরুম দিয়ে বেবো ভীষণ ভালোবাসে খেতে, ওটা দেখাবো কি করে বানাই আমি কি করে বানাই। হ্যাঁ, এটাই তো আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি। আর এইখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এটা কি মাশরুমে যাবে? দুটোতেই যাবে, একসঙ্গে এই জন্য পেস্ট করে নিয়েছি। মাশরুম, বাটন মাশরুমটাকেই আমি এরকম কেটে নিয়েছি পরিষ্কার করে। এবার মাশরুম আগে আমরা খেতাম না বল। সে ও ছোটোবেলায়, হ্যাঁ, একটা থাক, এটা আর একটু হোক, ততক্ষণে মাশরুমটা বসিয়ে দিই। অনেক পরে গিয়ে মাশরুম খাওয়া শিখেছি। আমি তো ব্যাঙ্গালোরে এসে শিখেছি। আমিও তাই। কলকাতাতে আমাদের পাড়াতে কাকিমারা বানিয়ে, এগুলো আগের দিনে ছিল না, বানিয়ে কিছু নতুন বানালে দিত। এই যে পুচু একটু খা, আমাকে বলতো, মাকে বলতো মা তুমি খাও, অসম্ভব আমি খাবো না। আমার যেন মনে হতো এই কিরম এটা না। আসলে ওই আমাদের কলকাতায় ছোটবেলা থেকে শুনে এসছি তো, ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা। ছোটবেলায় হ্যাঁ, তো ওইটাই মাথায় রয়ে গেছে যে ওটা ব্যাঙের ছাতা। হ্যাঁ, ওই জন্যই কোনোদিনও ভক্তি হয়নি খাওয়ার। এখন যখন মানে জানি যে জিনিসটা রীতিমতো ফার্মিং করে তৈরি হচ্ছে, হ্যাঁ, ওটা কোনো গাছের তলা থেকে তুলে আনে না, হ্যাঁ, তখন মনে হয় যে না। আমি বলছি, আমরা যখন ব্যাঙ্গালোর এসেছি না, তখন ম্যান্ডারিন থেকে যখন ম্যান্ডারিন স্পেশাল ফ্রাইড রাইস আনতাম, ওর ভিতরে মাশরুম দেওয়া থাকতো। এবার আমি তো খাইনি, আমি সত্যি খাইনি বিয়ের আগে, কেউ দিলেও আমি খেতাম না। সৌরভ দেখতাম খেয়ে নিত, কারণ ও ব্যাঙ্গালোর এসে গেছে, ও হয়তো ততক্ষণে ওর অভ্যাস হয়ে গেছে। এবার আমি কি করতাম, ওগুলো তো সব মিক্স করা থাকতো, চিকেন, এগ আর তোমার মাশরুমও থাকতো। চিকেন আর ডিমটা আমি নিয়ে নেবো, মাশরুমগুলো তুলে তুলে তুলে, আর তারপরে রান্না করলে একটু কালো কালো হয়ে যায় না মাশরুম, কিরকম করতো। সব তো খাওয়া, ওগুলো খেতে এলাম না, থাক আমি খাবো না। তারপরে আস্তে আস্তে, আর বেবো ভীষণ ভালোবাসে সেটা, ভীষণ ভালোবাসে, ভীষণ। বেবো পনির মাশরুম এগুলো ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ভেজের। আচ্ছা, আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে জিরে দিলাম। এবারে দেব হচ্ছে তোমার মানে খুবই মানে কি বলবো, আহামরি কিছু ওরম না, কিন্তু হ্যাঁ সহজ সরল রান্না। তোমরা হয়তো শুনলে বলবো সব রান্নাই তুমি সহজ সরল বলো, সত্যি সহজ সরল গো, কোনো তামঝাম নেই। আচ্ছা, এর মধ্যেই পেস্টটা দেবো, অত ছেঁকে, একটুখানি ঠান্ডা হোক, এবারে ঠিক আছে। ম্যাক্সিমাম পেস্টটা এর মধ্যেই দেব, আর যে অল্প একটু বেঁচে থাকবে সেটাকে দেব হচ্ছে ওই কোনো কিছু ওয়েস্ট করি না, জানো তো। আমার মাকে দেখতাম, মা কোনো কিছু ওয়েস্ট করতো না। আচ্ছা, এটা একটু চাপা দিয়ে, পেঁয়াজ দিইনি, এটার মধ্যে টমেটো দিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ এটা একটুখানি মানে ফ্লেমটাকে কম করে এটা একটু হলুদ দিয়ে ভেজেছি। ফুলকপিটা আজকে ভালো দেয়নি, জানো তো, ঠকে গেছি আজ আমি ফুলকপিটা নিয়ে। ভীষণ রাগ হয়ে গেছিলো যে করবোই না ফুলকপি। তারপর সৌরভ বলল না না ঠিক আছে, ওর মধ্যে থেকেই ভালোগুলো বেছে নিয়ে করো। মানে বয়স্ক ফুলকপি দিয়ে দিয়েছিল, বলো বলো কিছু। এবার নিশ্চয়ই বলবে তোমার মতন, আমি বলে দিচ্ছি। আমি চিনি সৌরভ ঘোষকে। আমার কি কিছু একটা হু বলা মানে, না তোমার হুর মধ্যে একটা সেই গন্ধ আছে। হু মানেই হচ্ছে তোমার মতন বয়স্ক ফুলকপি। তুমি চুল কালার করেছো না, তুমি এখন বয়স্ক নাকি? চুল কালার না করলেও আমি বয়স্ক নই গো,
তোমারই ওর মনে হয়, আসলে ওর ওদিকে কচি কচি দিকে তাজা প্রাণে আগুন লেগেছে। Yes. খুব ফুর্তি, হ্যাঁ কি ব্যাপার। এই এইটা কোথায় ছিল মনে আছে তোমার? হ্যাঁ, কোথায় বলো? সেই একটা পুরনো সিরিয়াল হতো কি, কচি সংসদ না, না কচি সংসদ তো ওদের ওই গ্যাংটার নাম ছিল। লম্বকর্ণ, না না, তাহলে দাঁড়াও। সিরিয়াল একটা হ্যাঁ, পুরোনো দিনে, তখন আমরা তোমার অনেক তোমার ছোট। বলতে কি আমি নিজেই ভুলে গেলাম নামটা। আচ্ছা, মনে এই করতে জল হবে। দিয়ে ধুয়ে এটাকে দিয়ে দিলাম, হ্যাঁ নষ্ট করবো না আমি। আগেই বলেছি। কি গো, কি সিরিয়ালটার নাম? দাঁড়াও, এখন আমার ওই পেটে আসছে মুখে আসছে না, ওইরকম হয়ে গেল। মনে করতে পারছি না। তুমি কতক্ষণ মনে হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে হলুদ দিয়ে আমি যেহেতু ভেজেছি, সেই জন্য অল্পই হলুদ দেবো, হ্যাঁ বেশি আর হলুদ দেবো না। আর নর্মাল যেরকম ফুলকপির তরকারি হয় সেটাই, অন্যদিন টমেটোগুলো এমনি কেটে টুকরো করে দিয়ে দিই, চপ করে, আজকে একটু পেস্ট দিলাম। পেস্ট এই জন্যই দিলাম যেহেতু এটার মধ্যে পেস্ট দিচ্ছি, তো এটাতেও হয়ে যাবে। আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর দেব সামান্য জিরে গুঁড়ো। আর এটা হলে নামানোর আগে যেরকম গরম মশলা আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রংটা ভালো লাগছে রে। না না না, ব্রাইট লাগছে পুরো একদম। ফুলকপিতে বেশি মশলা দিলে আমার মনে হয় কষা আলাদা জিনিস, ঝোল যখন খাবো ফুলকপির গন্ধ আসে না, যদিও বা এই ফুলকপির কোনো গন্ধ নেই। আচ্ছা, এইদিকে দেখো, এটা একটুখানি ভাজা ভাজা হয়েছে অলরেডি। এর মধ্যে দেব এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, নো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিই না আমি এটাতে, এটা একটু স্পাইসি বানাই, খুব বেশি না। আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, এটার মধ্যে জিরে গুঁড়ো দিই না আমি, ধনে গুঁড়োটা একটু বেশি। এক্ষুনি নুন দিচ্ছি না, একটু পরে নুন দেবো। আমাদের বিয়ের পর পর তোমার সেই প্রথম এখানকার বিরিয়ানি খাওয়াটা মনে আছে? হ্যাঁ, অর্ধেক সময় ফেলে দিতাম গো, কিরকম একটা গন্ধ লাগতো। আমি বিয়ের আগে পুদিনা পাতা খেতাম না, এখানে তো পুদিনা পাতা এইসব দিয়ে বানায়, পুদিনা পাতা, টমেটো, কাঁচা লঙ্কা হ্যাঁ, সব দিয়ে বানায়। আর ওই দিয়ে আবার কে বিরিয়ানি খায়? আমরা তো বিরিয়ানি অন্য ধরনের খেয়েছি। সৌরভ বলতো আচ্ছা আজকে না এই দোকানটায় খাবো, মনে হচ্ছে এই দোকানের বিরিয়ানিটা ভালো হবে। ও বাবা, এক বলতো দম বিরিয়ানি লেকে যাইয়ে স্যার, বহুত আচ্ছা হোগা, না না, ক্যা আচ্ছা হোগা। সেইটা মনে আছে যে প্রথম ওই যে বিয়ের পর পর কোনো একটা হোটেলে গেছিলাম আমি আর তুমি, বিরিয়ানি খাবো। হ্যাঁ, এবার জিজ্ঞেস করেছিলাম, লখনৌ বিরিয়ানি। হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম যে বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ কি রয়েছে। বেগুন, আচ্ছা কক্সটাউনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে কেন স্যার, বিরিয়ানির সাথে আপনি বেগুনের তরকারি পাবেন। আমি আরো ও দোকানটা থেকে বেরিয়েই এসেছিলাম। আকাশ থেকে পড়েছি আমরা দুজনে, বিরিয়ানি দিয়ে বলে বেগুনের তরকারি। বলছে দম বিরিয়ানি, দম বিরিয়ানি, ব্রিঞ্জল কারি, হ্যাঁ, জল কারি। আচ্ছা, এখানে এখনো তাই দেয়। না না, সব জায়গায় এখন দেয় না, এখনো অনেক মানে উন্নতি করেছি। এইটার মধ্যে নুন দিয়েছি, দিয়ে না এবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো তো ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ বরফ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এখন আবার। আচ্ছা, আর তারপরে জানো তো, এটা হোক, তারপর বলি যে এখন অনেক ধরনের বিরিয়ানি পায়, অনেক খাওয়ার মতন। তারপর কি বলতো, আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে।
এখন সব বিরিয়ানি খেয়ে নিতে পারি এখানকার। কলকাতার বিরিয়ানি আমাদেরকে খবর দিয়েছিল, আমরা জানতাম না। সৌরভ ব্যাঙ্গালোরে থেকেও কিছু জানতো না কোথায় পাওয়া যায়, ঠিক আছে। সৌরভ তখন IBM এ চাকরি করে। আমার কিন্তু বাড়িতে বরাবর আমার বিয়ের পর থেকে সৌরভের বন্ধুরা ফ্যামিলি নিয়ে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করা, ওরা খুব এনজয় করতো। তখন সৌরভদের যে গ্রুপটা ছিল সেখানে সায়নদা ছিল। তখন সায়নদার বিয়ে হয়েছে, কিন্তু সায়নদার বউ বাইরে থাকতো, মানে কলকাতায় থাকতো, সায়নদা এখানে থাকতো। আর সায়নদা বউ বোধহয় তখন প্রেগনেন্ট ছিল, এরকম কিছু একটা হবে। আর হচ্ছে অভিজিৎ, অভিজিতের বউকে নিয়ে এলো। তখন আমি তো সব রান্না করেছি, ওরা খুব তৃপ্তি করে খেলাম। তখন এত কিছু পারতাম না, একটু পোলাও, চিকেন কষা ওইরকম। হ্যাঁ, কোথায় ভালো মাটন পাওয়া যায় তাও জানতাম না। তখন সৌরভ কথা বলতে বলতে বললো যে এমনি কথা হচ্ছিল, সবাই গল্প করছি, তখন সৌরভ বললো যে কলকাতার বিরিয়ানি খুব মিস করি। তখন সায়নদা বললো কি রে, সায়নদা বড় ছিল সৌরভের থেকে, যথেষ্ট বড়। সায়নদা বললো কি রে, কমার্শিয়াল স্ট্রিটে যা, লাজিজ আছে ওখানে। ওই প্রথম সায়নদার বলা। সায়নদা আজ নেই, সত্যি ভীষণ মনে পড়ে, দুঃখজনক। মানে মেয়ে সদ্য হয়েছে সায়নদা। হ্যাঁ হ্যাঁ, দেখেছো তো, আমি কথা বলছি তো, ওকে অ্যাটেনশন দিচ্ছি না, ওকে দেখাও। সায়নদার মেয়ে সদ্য হয়েছে তখন। সায়নদা, বাবু একটুখানি আদর করতো সিটু মাকে, আমাকে কথা বলতে দিচ্ছে না। সায়নদার মেয়ে সদ্য 2 মাস বয়স। সায়নদা তখন অফিসে IBM এই চাকরি করে। সৌরভ তখন IBM ছেড়ে দিয়েছে। সায়নদা লিফটে, মানে নিচে নেমেছে ব্রেক টাইমে, নেমে লিফটে করে ওপরে উঠেছে, লিফটের মধ্যেই হার্ট অ্যাটাক হয়েছে। খুব কষ্টে। সায়নদা সত্যিই খুব ভালো ছিল। জীবিত অবস্থায় লিফটে উঠেছে, ওপর অব্দি উঠে গিয়ে আর নেই মানুষটা। যে এত কষ্টে। তারপরে যতবার লাজিজ খেতে যাই সায়নদার কথা মনে পড়বে। এটা আমরা কখনোই ভুলবো না। মানে ওই একটা সামান্য জিনিস যে সায়নদা বলেছিল না, সায়নদা মানুষটা খুব ভালো ছিল, মানে খুব পরিষ্কার মনের, তাই না, খুব ভালো, নিরীহ ভীষণ টাইপের ওইরকম ছিল। পরে জানা গেল সায়নদার অনেক মানসিক কষ্ট ছিল। এগুলো বন্ধুদের কাছ থেকে পরে সৌরভ জানতে পেরেছিল যে সায়নদা কখনো প্রকাশ করতো না, কিন্তু সায়নদার অনেক, মানে মানসিক অনেক কষ্টটা বেশি ছিল। এইবারে না মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুম এরকম দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু দেওয়া, মানে রান্না হওয়ার পরে তো একটু হয়ে যায়, তোমরা জানোই। এটা তো জল দিয়ে দিই, এটা তো খুব রিচ বানাচ্ছি না, পাতলা ঝোলই করছি। ঘি গরম মশলা দিলে না আর একটু জল লাগবে, দারুণ খেতে হবে। কালারটা সত্যি ভীষণ ব্রাইট এসছে। সেরকমটা তো রিচ না। ওই জলে কি সার্ফ এক্সেল মিশিয়ে দিয়েছো? হ্যাঁ, তাই দিয়েছি গো। যত আজগুবি জিনিস মাথায় আসে, সার্ফ এক্সেল। হ্যাঁ, তোর বাবার মাথায় আসে রে, মানে কিছু পেলো না তো সার্ফ এক্সেল মিশিয়ে দিয়েছি, ব্রাইট কালার বলেছি বলবো। এটা হোক, একটু চাপা দিয়ে দিই। আচ্ছা, এটাকেও মিক্স করে এটাকে চাপা দিয়েই রাখবো, কারণ মাশরুম থেকেও জল বেরোবে। আমি এতে কিন্তু আর জল দিই না, মাশরুমের যা জল বেরোবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। মাশরুম তো আর বেশি কুক করে না, ওভার কুক করে না। এখন চাপা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখেছি। একটু পরে আবার দেখাচ্ছি যখন জল টল বেরিয়ে যাবে মাশরুম থেকে। ফুলকপির তরকারি তো হয়ে গেছে, ওটা দেখানোর কিছু নাই। নামানোর আগে শুধু তোমার গরম মশলা আর একটু ঘি দিয়েছিলাম। আচ্ছা, এইটাও হয়ে গেছে। এটা কিন্তু এরকম শুকনোই করি আমি, ঝোল করি না। তোমরা যদি চাও
তাহলে করতে পারো। আচ্ছা, মাশরুমগুলো নরম হয়েও গেছে। হ্যাঁ, একদম পারফেক্ট। আচ্ছা, এই সময় একটু কাসুরি মেথি দিই। সব ভেজে গুঁড়ো করে ওসব না, আমি ডাইরেক্টই দিয়ে দিই এরকম। ঠিক আছে, আর একটুখানি গরম মশলা দেবো, খুব বেশি না, এইটুকু আমি করে দিয়ে দিলাম। ব্যাস রেডি। একটু মিক্স করে দিই ওটাকে। একদম রেডি। এরকম শুকনো শুকনোই করি আমি। রেডি, এটা গ্যাস অফ করে দিলাম। ভেজে নিচ্ছি বেগুন ভাজা। কি বললাম, ভেজে নিচ্ছি বেগুন ভাজা। ভেজে নিচ্ছি বেগুন। এতগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। বাবা, শর্মিষ্ঠা স্নানে গেছে, তো সেই তালে ভাবলাম যে না, এই কাজটা আমি এগিয়ে রেখে দিই একটু। কি করলে বাবা তুমি? ঠিক আছে, যেটুকানি পারি একটু। হুম হুম হুম। আচ্ছা, এইটাই লাস্ট ব্যাচ? হ্যাঁ, ও কি ভেজেছো বাবা! দেখলি? হুম। গ্লেজ দেখ খালি বেগুনগুলোর। ও, চলো, বেগুন ভাজা রেডি। এবারে শর্মিষ্ঠা গেছে স্নানে, স্নান থেকে বেরোক, তারপর একসাথে বসে খাওয়া। বেগুন ভাজাগুলো দারুণ হয়েছে। কিরকম হয়েছে বেগুনগুলো বল? খুব সুন্দর বাবা, খুব সুন্দর। মানে ও, তুমি জানো বাবা কি করেছে? করলো মাম্মা বেগুন ভাজাটা। তুমি শুধু লাস্টে লাস্টের পিসগুলোকে তুলে নিয়ে আমাকেও বলছো এটা এটা ভিডিও কর, এটা ভিডিও কর, দেখাবো দেখাবো যে আমি বেগুনটা ভেজেছি। ভিডিওটা বলছো এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, শরীরটা স্নানে ঢুকেছে, তাই ভাবলাম একটু এই কাজটার দিক থেকে ওকে হেল্প করে দিই। মুখটা দেখ, কিছু জানে না, গো বেচারা ছেলে। এগুলো বলার কি খুব দরকার ছিল? আমি অলরেডি অর্ধেক বেগুন না ওটা। এই দেখেছো তো, স্লিপ অফটা এরা এই নিয়ে হাসাহাসি করবে। বেগুনটা ভেজে দিয়ে গেছি, শুধু দুটো টুকরো বাকি ছিল। আমি বললাম আমি গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে যাচ্ছি, তুমি একটুখানি খানিকক্ষণ পর তুলে নিও। তাতে বলে দিচ্ছি যে সব বেগুন তোর ভাবে হচ্ছে শর্মিষ্ঠা স্নানে ঢুকেছে, এই তাহলে আমি ভাবলাম আমি একটু বেগুনটা ভেজে দিই। আর এখন আবার জিজ্ঞেস করছে কিরম ভাজলাম। কিছু বলার নেই। ওই যে একটা ভুল উচ্চারণ করে দিলাম, এই নিয়ে চলবে এখন। ছেলেও বলে আমায়, মা বেগুনটা দাও, এবার থেকে তাই বলবে। বেগুন ভাজা আছে নাকি? এই যে দেখছো তো, বলো তো মানুষের কি ভুল হতে পারে না? আমার এরকম কথা বলতে বলতে উল্টো পাল্টা বেরিয়ে যায় মুখ থেকে, আর এরা এরকম করবে জানো। বেবোকে একদিন বেদো বলে, বেবো বলতে গিয়ে বেদো বলে দিচ্ছে। ও বাবা, ভাই একটু হলেও আমার গুণগান গাইতো, সেটারও স্কোপ দিল না আমায়। পুরো রান্নাটা করো, সবাই গুণগান গাইলো। উইথ প্রুফ যে পুরো জিনিসটা তুমিই করেছো। লাস্টে গিয়ে বেগুন শুধু তুলছে, ওটা দেখলে এমনিও কেউ বিশ্বাস করবে না। একদিন আমি শপিং টপিংয়ে চলে যাবো, বুঝেছো তো, তুমি রান্না করবে, সেটা বোঝাবে যে তোমাকে আমি আমি হেল্পও করিনি রান্নাতে। হ্যাঁ, প্ল্যানিংটা কিন্তু ভালো তাহলে মামা। কিন্তু সবাই প্রশংসা করবে। তুমি আমাকে ছাড়া যেতে পারবে? কেন? হ্যাঁ হ্যাঁ, কেন তুমি বাড়িতে? আমাকে একা রেখে যেতে পারবে তুমি? কি তোমার চিন্তা হবে না আমাকে? আমি তো আছি বাড়িতে, মানে আমি থাকবো এই দিনটা। মামার আবার চিন্তা কি হয় বলো মামা?
না না, গ্যাসের সামনে যাব একা। এই চালাকি বলা কথা। কালকে বেবো এই সময় পৌঁছেও গেছে, ওদের প্রোগ্রাম শুরুও হয়ে গেছে। হ্যাঁ ইভিনিং স্ন্যাক্সটা কখন দেবে? দেখতে হবে। এগুলো তো আগে জানবি রে। মানে এখন স্ন্যাক্স টাইম হয়নি, মানে প্রোগ্রামটা তো আগের থেকে না শুরু না হবে না। স্ন্যাক্স টাইম না। আমার ছেলে কি বলছে জানো, কালকে ওদের ডিনার ওখানে দেওয়া হবে, বলছে আমি অল্প খাবো, বাড়ি এসে খাবো। আমি বললাম ডিমের ঝোল ভাত করবো আমি কালকে, বলে তাই খাবো। কি বলবো এদের, ওইখানে অল্প একটু খেয়ে নেবো। ফুলকপি দেবো, রাত্রে মাশরুম খাবে না এখন মাশরুম দেবো? যা দেবে তাই খাবো। না না, এত ভালো তুমি নাও গো, যা ভালো দেবে তুমি তাই না। খাবো। এতটাও ভালো তুমি না। ক্যামেরাটা অফ হয়ে গেলেই তখন চুজ করবে সামনাসামনি। তুমি বলছো না কোনো ফিল্টার। তুমি যদি বলো শুধু শুধু এই ভাতটা খেয়ে নিতে, আমি সেটাও খেয়ে নিতে পারি। ও ও আমি যদি বলি এই বাটিটা মাথায় দাও, দেবে? আমি বাজে কথা না তোমার। নাও ফুলকপি দেবো, হুম, মাশরুমটা রাত্রে খাবি নাকি বাবু? না দেবো মাশরুম তোকে? না কি দেবো বল? ফুলকপিটাই দাও। তুই তো মাশরুম ভালোবাসিস। আচ্ছা তাহলে ওটাই দাও। আর বেবুকে আগে মাশরুম দিয়ে দিই, নাকি তোমায় একটু দেবো মাশরুম? টেস্ট করে দেখি। একটুখানি দিই। বেশ। তুই ফুলকপিটা রাত্রে খাস বেটা, মাশরুমও থাকবে। ব্যাস কেমন গেছে? হুম, যে বরাবর হয়, তাই তো? ঝাল ঝাল আছে। ঝালে যায়। ফুলকপিটা খেলি না তো এবেলা, দারুণ হয়েছে। আমরা খাবো। ভালো আছে, সত্যি ভালো আছে। হুম, মাশরুমটা দারুণ আছে। ঝাল ঝাল, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। ঘি গরম মশলা দিয়ে। কালকে তুই ওখানে পেট ভরে খেয়ে আসবি, একেবারেই না। কারণ আমি আর মামা তো বাইরে যাবো ডিনার করতে। আমি বাইরে যাও, বাড়িতে থাকো, আমি এখানে কমই খাবো। জানি বাবা মা ওকে ছেড়ে যাবে না। একদম বাবার মতো। ওখানে এত ভালো মন্দ খাওয়া হবে, ওনাকে মনে হয় কম খাবে। কেন না বাড়ি এসে, বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে কালকে, ঠিক আছে তাই না বলো? ঠিক আছে। অনেক রাত হয়ে যাবে না যদি ঠিক টাইম মতো দেখো। সব কিছু হয়। একটা স্কুলেই বলেছে আসবে 10টায়। আমি যতই রাত হোক আমি বাড়িতে এসেই খাবো। আমরা যেটা প্ল্যানিং করেছিলাম হবে না নাকি? হুম, তোমরা প্ল্যানিং অনুযায়ী তাহলে আগের থেকে খেয়ে নিও, আমি তাও বাড়িতে এসেই খাবো। আমরা একটু বাইরে যেতাম বাবু, হুম যেটা কোনোদিনও হয়নি। এই জন্য অত কনফিডেন্সের সাথে বলছে হুম হুম, হুম, কারণ জানে মা বাবা যাবে না। বাবা যদিও বা যায়, মা তো যাবে না। আর এখন বাবাও যায় না, কারণ বেবো বড় হয়ে গেছে এখন। বেবোর সাথে বেরিয়ে ওর বাবার মজা, যেখানে যাবে ছেলেকে সাথে করে। ওখানে ওরকমই রাত হয়ে যাবে বাস ছাড়তে ছাড়তে। বেগুনি বেগুনি আর পেঁয়াজি। পেঁয়াজি অনিয়ন পকোড়া। ওই এদের খিদে পেয়েছে, হ্যাঁ, কি দেবো? এই দিয়ে মুড়ি দিয়ে বা সস দিয়ে যেটা খাবে খেয়ে নেবে। না মুড়ি খাও না, সস দিয়ে খাও। তুমি মুড়ি দিয়ে খাবে? চপ আবার কেউ সস দিয়ে খায় গো? আমার ভালো লাগে। হ্যাঁ, আমার বললাম না যে আমার বিরাট খাওয়া হ্যাঁ খাওয়ার কম্বিনেশনগুলো একটু অন্য রকমের।
পেঁয়াজিগুলো হয়ে গেছে ভাজা। দেখি একটা দেখি। গরম কিন্তু, ও তাহলে থাক, পরে খাবো। এটা একটু ঠান্ডা খাও। এই যে নিয়ে নিলাম পেঁয়াজি। বেগুনিগুলো একদম ছাকা তেলে না, অল্প তেলে তেলে ওটাই ভাজছি, হলেই হলো। পড়িয়ে উঠেছি আর খিদে পেয়েছে বলছে। এখন তো বললামই এটা ভেজে দিয়ে আবার আর একটা বসবো, সেটা অনলাইন, সেই জন্য সময় আছে। আমি ঠিক আছে করে দিচ্ছি, আগে একটুখানি করে দিই, ওদের খিদে পেয়েছে। এটা করে নিই, তারপরে সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে চপ খাবে, এটা কে খায় গো? সবারই লোকটাকে, ভদ্রলোক ভদ্রলোক ভদ্রলোক। রবিবার তাহলে একটু হালকা করে চার ঠ্যাং নিয়ে আসি। আমি বুঝেছি তোমার ধান্দাটা কি, এই জন্যই বাইরে আর খালি সোমা দিদি ভাইকে দেখছে, বলছে সোমা দিদি ভাই কিন্তু দুঃখ পাবে আমি যদি মাটন না খাই এবারে, জানো এসব বলছে আমাকে। সোমা দিদি ভাই খেতে বসে আমাকে মনে করে, তার মানে সোমা দিদি ভাই চাইছে আমিও মাটন খাই। সব তো সব মানে এখন সোমা দিদি ভাইয়ের গায়ের ঘাড়ের ওপরে বন্দুক, বুঝেছো দিদি ভাই? আর সোমা দিদি ভাই আমার আজকের কমেন্ট বক্সটা চেক করবে, ঈশাদি বাবানের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা পাঠিয়েছে ওখানে, কমেন্টটা চেক করো, কমেন্ট বক্সটা, ওখানে ঈশাদি পাঠিয়েছে বাবানের জন্যে। আমি কালকে বাবানের বিষয়ে বলেছি, ঈশাদি অনেক শুভেচ্ছা ভালোবাসা পাঠিয়েছে, প্রশংসাও করেছে, তুমি একটু দেখো। হ্যাঁ, পেঁয়াজি, বেগুনি, আমরা তিনজনেই এখানেই বসে রয়েছি। শর্মিষ্ঠার একটু পরেই অনলাইন ক্লাস শুরু হবে, তো ওখানে মুড়ি দিয়ে এই খাবারই খাচ্ছে, আর আমি খাচ্ছি হচ্ছে সস দিয়ে। বেবু দেখাবে আমায়, দাও আগে ওর বাবাকে দেখিয়ে নি। আমি একটুখানি মুড়ি নিয়েছি আর একটু পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, আমি ওরকম সস টস দিয়ে খাই না। আমার ছেলেও খায় না মুড়ি দিয়ে, আমি খাই না। ছেলে আবার সসও খাবে না, এমনিই খাবে, তাই না মা? আমি তাড়াতাড়ি খাচ্ছি কারণ আমার পাশে বসতে হবে। ওই যে বেবো খাচ্ছে, ভালো বাবা। এদিকে তার বাবা খাচ্ছে বেগুনি। ঘড়িতে বাজছে এখন রাত্রির 1:45। এই শুতে যাব এবার। ডিনার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। শর্মিষ্ঠা আর বেবো এতক্ষণ বাইরেই ছিল। শর্মিষ্ঠার কাছে কালকে সব বাচ্চারা রিভিশন টেস্ট দিতে আসবে, সেই সমস্ত কোয়েশ্চেন পেপার বানানো, বেবো হেল্প করছিল সব কিছুতে। তারপরে সেগুলোর প্রিন্ট আউট নেওয়া, সেই সমস্ত কাজ কমপ্লিট করে এখন ওরা গেছে শুতে। শুতে মানে ওই আর কি, আমরা তো তোমরা সবাই জানো আমরা কি করি, শোয়ার আগে সিআইডি দেখি, তারপরে দেখতে দেখতেই ঘুম এসে যাই, ঘুমিয়ে পড়ি। এই ডেলিকার রুটিন আমাদের। আজ ব্লগটাকে এখানেই এন্ড করছি। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো। গুড নাইট।